করতেন তো, মানে এর পাশাপাশি কোনো জব করতেন? না, আমার তো নিজের ব্যবসা আছে। ব্যবসা বাণিজ্য করছেন। এখন আগামীতে কাকে দেখতে চান ওই চেয়ারে, যে গণভবনের চেয়ারে? না, এখন এটা তো কেউ কেউ বলতেছে যে এটা এই ইয়ে সরকার হবে, সব মিলিয়া। জনগণের নির্বাচিত হ্যাঁ, নির্বাচিত না, এখন আপাতত এই সরকার করবে। ওই তারেক জিয়া? তারেক জিয়া না, তাহলে এখন তো তারেক জিয়া সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী। এরপরে সবাই বসবে, বসে গণভবনে একটা ইয়ে এই ধরো এই সবাইকে মিলে একটা হয়তো আপাতত একটা সরকার গঠন করতে পারে। এটা তো নিরপেক্ষ, সেনাবাহিনী মানে একটা নিরপেক্ষ দল। সেটাই না, এরপরও কি করে এখন তো বোঝা যাচ্ছে না সেটা। আপনি গণভবন থেকে এই যে গাছটা আনলেন, গাছটার নাম কি? এটা তো একটা ফুল গাছ আর কি, আমি আসলে তো চিনি না এটা ফুল গাছ। কলা ফুল গাছ। ওখানে দেখলাম যে আরো ফুল, আর এগুলো সব ফালাই দিয়েছে, নষ্ট হয়েছে। ওইটা মানে কি হবে, কিচ্ছু নাই তো। আমি এটা বহুত মানুষ গাছ তো, হ্যাঁ, তো এটা পরে আমি খোঁজ করে আনলাম আর কি। অনেকে বলে মানুষের জন্য ঢুকতে পারি না এত না, হ্যাঁ, এটা আর কি। তাহলে গণভবনে যা কিছু ছিল, চেয়ার টেবিল, মানে অনেকেই সব আবার কিছু পরে কিছু কিছু লোক এটা বাধা দিয়ে গেটের সামনে দাঁড়া করে, ওরা আবার ভিতরে ঢুকে দিয়েছে কিছু কিছু। মানে এই যে তো রাষ্ট্রের সম্পদ, তাহলে এটা কেন মানুষের কি করে মানুষের মনের ভিতরে যে ক্ষোভ ছিল, ক্ষোভ প্রকাশ করতেছে, এতদিন কষ্ট করছে। সেটাই বিনিময় মানুষের একটা চিহ্ন যে আমরা গণভবনে ঢুকতে পারি না এখন। সেটাই আপনি এটা কোথায় লাগাবেন যে গাছটা? আমার বাসায় ফুলের ছাদের উপরে না বারান্দায়? বারান্দা আছে আপনার, ব্যালকনিতে লাগাবেন? আপনার বিএনপি করছেন, বিএনপি মানে এতদিন প্রায় 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তো কি করবো? এই 17টা বছর আপনি কিভাবে মানে বন্ধ কি করবো এখন? এটা কিছু করার তো নাই। মানে কোনো মামলা হামলা আছে আপনার? না না না, ওরকম সিরিয়াস ওই ধরনের কিছু নাই। ওরকম সিরিয়াস ভাবে রাজনীতি করেন না না না। আজকের দিনটা আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে, ভালো লাগছে একদম। তো বিজয় দিবস পালন করছেন, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাবো, রাস্তা তোমার মিষ্টি খাওয়াবো। তোমার বাসা কোনখানে? আমার বাসা এখানে, আমি সাংবাদিক জবা, ঠিক আছে? বুঝছি সেটা। আমি জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক। আমার এখানে আরেকটা সাংবাদিক আছে, আমাদের বাসা থাকতে ওই যে হ্যাঁ, এখানে আমার বাসা, আমি জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক। না, এমনি আরেকটা সাংবাদিক তো আছে এই ইয়েতে। আপনি গণভবন থেকে যে এই গাছটা আনছেন, মানে এখানে আরো তো ফুল গাছ ছিল, এগুলোও কি সব লুট হয়ে গেছে? গাছটা এগুলো সব ফাড়াইয়া মানে ভেঙে ফেলছে। তো এটা পুষ্কুনিতে যে মাছ ছিল, হাঁস ছিল, এগুলো অতটুকু না। এটা তো গণভবনে, ওটা তো মনে হয় উনি যেখানে থাকতেন ওইটাই। এটা তো আমরা দেখছি এখানে, ওর ভিতরে ঢুকতে দেয় না, ওটা ওইদিকে আমি যাই না, এখানে দেখছি আর কি এগুলো। আচ্ছা আচ্ছা। আপনি যে গেলেন কয়টা বাজে গেছেন, মানে কয়টা বাজে শুনছেন যে পদত্যাগ হয়েছে? দুইটার পরেই শুনছি। শোনার পরে আপনি গেছেন? হ্যাঁ, ওখানে গেছি, মানে হাইটা গেছি। এখন আপনারা কতদিন পর মুক্তি পাইলেন? ওই 17-18 বছর। এতদিনে তো আপনাদের উপরে মানে অনেক অত্যাচার। আমরা তো ওইভাবে অত্যাচার করার মতো অবস্থা, আমরা ছিলাম নেট অ্যান্ড ক্লিন ছিলাম, আমরা ওই ধরনের ইয়ে করি নাই। দর্শক, আপনারা দেখছেন গণভবন থেকে একটি গাছ, এটা মনে হয় কলা ফুল গাছ। হ্যাঁ, হইতে পারে, সাদা নাকি একটা ইয়ে হয়। গ্রামে তো এগুলো দেখছি আমি। হ্যাঁ, অনেকগুলো ওই যে ইয়ে হয়ে যেতেছে। নাম কি? আমার নাম জামাল হোসেন। এই যে ছাত্র আন্দোলন, মানে এইরকম আন্দোলন আপনি জীবনে কোনোদিন দেখছেন? না না না, আমরা ইয়ে দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি, কিন্তু তখন আমি ক্লাস 5-এ, কিন্তু এরকম দেখিনি আর কি। এরকম দেখেন না যে এত মানুষ আহত নিহত হয়েছে, এটাও দেখেন না? না, মানুষ হয়তো যুদ্ধের সময় মারা গেছে, সেটা অনেক মারা গেছে, কিন্তু এর ভিতরে কয়েকদিন যে মানুষ মারা গেছে অনেক হলো না। তাহলে আপনাদের মনের আশা পুরো হয়েছে? আলহামদুলিল্লাহ। মানুষের সাংবাদিক আমরা যারা এতদিন নিউজ করছি আপনাদের ভালোর জন্য, সেটাই আমাদেরকে তোমরা তো